সো 10.2 এটা হচ্ছে সেকেন্ড পেপারের। তো আমাদের 10.2 তে যেটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি। তো প্রবাবিলিটিতে আমরা জাস্ট কয়েকটা টাইপের ম্যাথ দেখবো। লাইক ফার্স্ট ম্যাথটা হচ্ছে আমাদের কার্ডস এর উপরে। তো কার্ডস মেবি দেখছো বা দেখো নাই। কার্ডসে বেসিক্যালি টোটাল 52 কার্ড থাকে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি ফোর সেটের কার্ড আছে, সেটা হচ্ছে এটাকে আমরা বলি ক্লাব। এই যে চিহ্নটা দেখতে পারতেছো বা যে সাইনটা আছে এটা হচ্ছে ক্লাবের সাইন। দেন হচ্ছে এটা হচ্ছে হার্ট, দেন এটা হচ্ছে স্পেড, এটা হচ্ছে ডাইস। ওকে, তো চার সাইনের টোটাল 13 করে 52 কার্ডস থাকে। তো প্রত্যেকটা সাইনে দেখো যে প্রত্যেকটা সাইনে একটা করে কি আছে, এটাকে আমরা বলি এস। 2 থেকে 10 পর্যন্ত আছে একটা করে। দেন হচ্ছে এটাকে আমরা বলি জ্যাক, এটা হচ্ছে আমার কিং, মানে এটা হচ্ছে কিং, এটা হচ্ছে কুইন, ঠিক আছে। এবার প্রত্যেক তুমি যদি সেটের কথা ভাবো যে জ্যাক আছে 4 বা 4, কুইন আছে 4, দেন হচ্ছে কিং আছে 4 পিস, অ্যান্ড দেন এস আছে হচ্ছে 4 পিস। তো এরকম সবগুলো হচ্ছে 4 পিস করে আছে। এখন যদি তোমাকে বলে যে রেড কালারের এস কয়টা আছে, তো রেড কালারের এস আছে আমার কিন্তু দুইটা, একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে ডাইস। ঠিক সেম ভাবে তোমাকে যদি বলে ব্ল্যাক কালারের আমার জ্যাক আছে কয়টা, তো ব্ল্যাক কালারের জ্যাক আছে কিন্তু দুইটা। এখন যদি বলে ব্ল্যাক কালারের মানে কার্ড কতগুলো আছে, টোটাল ব্ল্যাক কালারের আছে হচ্ছে ক্লাবস আছে 13 অ্যান্ড স্পেড আছে 13, মানে টোটাল 26 কার্ডস আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। দেন আমাদের যে ম্যাথগুলো আসে এই কার্ডস থেকে, এটা আসলে খুব ইজি। ফার্স্ট অফ অল তোমাকে একটু প্রবাবিলিটিটা বুঝতে হবে। প্রবাবিলিটি তুমি জানো যে প্রবাবিলিটি হচ্ছে নাম্বার অফ ফেভারেবল ইনসিডেন্টস। মানে আমার যদি বলে যে আমি একটা কয়েনকে জাস্ট হচ্ছে টস করলাম, তো আমার হেড আসার প্রবাবিলিটি কত, তো ফেভারেবল আইটেম কয়টা, যে ইনসিডেন্ট কয়টা, জাস্ট হেড আসতে পারে, হেড অর টেল। তো আমার ফেভারেবল হচ্ছে আমাদের জাস্ট হেড, তার মানে আমার নাম্বার অফ ফেভারেবল ইনসিডেন্ট হচ্ছে আমার 1। আর নাম্বার অফ টোটাল ইনসিডেন্ট কোনটা কোনটা, হেড অ্যান্ড টেল, তাহলে আমি বলতে পারি নাম্বার অফ টোটাল ইনসিডেন্ট হচ্ছে আমার দুইটা। তো আমি বলতে পারি আমার প্রবাবিলিটি হবে 1/2। তো এখন আসলে কার্ডস এর যে আমাদের প্রবলেম গুলো আছে সেটা হচ্ছে কিরকম, যে ইফ এ কার্ড ইজ পিকড ফ্রম দ্য সেট অফ কার্ড, হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ গেট দ্য রেড কিং। তো তুমি দেখো যে রেড কিং কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে হার্টস, একটা হচ্ছে ডাইসের। তো তোমার ফেভারেবল যে ইনসিডেন্ট সেটা কিন্তু 2। তোমার কার্ডস কতগুলো আছে, 52। তোমার এই 52 ইনসিডেন্ট হইতে পারে এর মধ্যে তোমার ফেভারে আছে জাস্ট 2 ইনসিডেন্ট। তাহলে তুমি বলতে পারো প্রবাবিলিটি ইজ ফেভারেবল ডিভাইডেড বাই টোটাল। ফেভারেবল হচ্ছে আমার 2 আর আমার টোটাল ইনসিডেন্ট হচ্ছে 52। নেক্সট ম্যাথড যদি দেখো যে ইফ 3 কার্ডস আর পিকড, মানে একটার পর একটা অ্যাকর্ডিংলি, তো হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ গেটিং 3 কিংস। মানে তুমি ফার্স্ট টাইমে যখন অ্যাটেম্প করতেছো, ফার্স্ট কার্ডটা যখন তুলতেছো, তখন কিন্তু তুমি সেটাকে রিপ্লেস করতেছো না, ঠিক আছে। তো যখন তুমি ফার্স্ট টাইম তুললা তখন তোমার টোটাল ইনসিডেন্ট কত, 52। এর মধ্যে তোমার ফেভারেবল ইনসিডেন্ট কোনটা, যে 4 কিংস আছে তার মানে তোমার ফেভারে আছে 4টা। এখানে কিন্তু কালার বলে দেয়নি, তার মানে আমার 4টা কিং এ আমার ফেভারেবল ইনসিডেন্টস। তো ফার্স্ট অ্যাটেম্পটে আমার প্রবাবিলিটিটা কত, 4/52। ওকে, এখন সেকেন্ড যখন আমি অ্যাটেম্পটটা করতে যাচ্ছি, তখন আমার কি হচ্ছে, আমার কিন্তু নাম্বার অফ ইনসিডেন্ট কমে গেছে একটা, কারণ কি একটা কার্ড আমি অলরেডি পিক করছি, আমার আর এখন 52 কার্ডস নাই, আমার এখন আছে 51 কার্ডস। তো এখন আমার ফেভারেবল যে ইনসিডেন্ট সেটা হচ্ছে 3। কেন, আমি যদি একটা কার্ড তুলি সেটা যদি কিং হয়ে থাকে, তাহলে এখন আমার কাছে আর 3টা কিং আছে, 3 কিংস, মানে এখন আমার সেটে আছে, কার্ড সেটে আছে। তো আমার সেকেন্ড অ্যাটেম্পটে আমার প্রবাবিলিটিটা হচ্ছে 3/51। এখন যদি আমি থার্ড অ্যাটেম্প করি, থার্ড অ্যাটেম্পে কিন্তু আমার কার্ড আরো একটা কমছে, মানে এখন 50 কার্ডস হয়ে গেছে, আর আমার কিংস আছে এখন আর দুইটা সেটে। তো আমার ফেভারেবল যে আমার প্রবাবিলিটিটা হবে সেটা হচ্ছে 2/50। এখন দেখো তিনটাকে অ্যাকর্ডিংলি করছো না, একের পর এক, তো প্রত্যেকটা লিঙ্কড, ওকে, মানে একে অপরের উপর ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে আমার কি হবে, ইনটু হয়, ঠিক আছে, ডিপেন্ডেন্ট হইলেই ইনটু হয়। তো ফার্স্ট অ্যাটেম্প ইন্টু সেকেন্ড অ্যাটেম্প ইন্টু থার্ড অ্যাটেম্প। ওকে, এটাকে যদি কম্বিনেশনে করতে চাও, কম্বিনেশন আমরা পরে শিখবো বেসিক্যালি, আমি জানি না তুমি কম্বিনেশন ঠিকভাবে করছো কিনা। তো কম্বিনেশনে করলে এটা একটা ওয়ে আছে, তো এই ওয়েটা দেখবা, যদি পারো তো বুঝলা, না হলে আমাদের এই অ্যাটেম্পটাই ঠিক আছে, কারণ আমরা কম্বিনেশন নিয়ে আজকে আলোচনা করিনি। তো কোশ্চেন নাম্বার 3 আমাকে বলতেছে ফ্রম এ সেট অফ কার্ড দ্য কিং অফ ডাইস ইজ রিমুভ। মানে তোমার সেট অফ কার্ডে 52 কার্ডস আছে, এর মধ্যে তুমি কি করছো, ডাইসের যে কিং আছে, ডাইসের কিংটাকে তুমি রিমুভ করে দিছো। তাহলে তোমার কাছে এখন টোটাল কার্ড কত, 51। তোমার কাছে এখন কিং কয়টা আছে,
তিনটা কিং আছে তোমার কাছে, এখন রেড কিং কয়টা আছে? একটা। তো এখন আসো কি বলছে, নাও এ কার্ড ইজ পিকড ফ্রম হিয়ার, এখান থেকে একটা কার্ড তুলছো। তো হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ দ্য কার্ড অফ বিং ডাইস? তো তুমি একটু ভাবো যে আমাদের প্রত্যেকটা সেট লাইক হার্ট, ডাইস, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেটে 13টা করে কার্ড আছে বা 13 কার্ড আছে। তো একটা ডাইস কিন্তু আমি কিং অফ ডাইস আমি কিন্তু সরাইছি বা রিমুভ করছি। তো রিমুভ করলে আমার এখন ডাইসের আর কয়টা কার্ড থাকে? 12। তো তোমার ফেভারেবল ইনসিডেন্ট হচ্ছে 12, তোমার টোটাল ইনসিডেন্ট হতে পারে 51টা ইনসিডেন্ট আছে, ঠিক আছে? কারণ আমি একটা ডাইসের কিং সরাইছি, তো আমার প্রবাবিলিটিটা কি হবে? ফেভারেবল ডিভাইডেড বাই টোটাল। ওকে, এখন আসা হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেনটা বলছে, in the set of cards 52 cards are there. Okay, if a card is picked from here, what will be the probability of not getting an S? তো এসটা কি? এস হচ্ছে এই যে এইটা, এ যেটাই থাকে। তো তুমি দেখো যে তোমার এস আছে কয়টা? 4 কালারে 4টা আছে, 4 কালারসের 4 এস আছে। তো তোমার এখানে কোশ্চেনটা হচ্ছে নট গেটিং এস। তো নট গেটিং এস যদি হয়, এই 4টা বাদে তোমার সবগুলাই হচ্ছে ফেভারেবল। লাইক আমি যদি 4টা বাদ দিই, আমার 42 অ্যাটেম্পস হচ্ছে, মানে 48 যেটা আছে সেটা হচ্ছে তোমার ফেভারেবল হয়ে থাকবে। আর 52 যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট টোটাল। এটাকে বুঝতে পারছো যে কেন ফেভারেবল 48? কারণ আমার 4টা এস না পাওয়ার যে আমার প্রবাবিলিটিটা নট গেটিং। ওকে, তো এই জন্য আমার ফেভারেবল ওই এস বাদ দিয়ে যারা আছে তারা সবাই। 48 ডিভাইডেড বাই 52। দেন আমাদের যে কোশ্চেনটা আছে, ফ্রম দ্য সেট অফ কার্ডস ইফ এ কার্ড ইজ পিকড হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ এস, অ্যান এস অফ হার্ট? তো একটু ভাবো যে আমাদের টোটাল কার্ডস আছে কয়টা? 52। হার্টের এস কয়টা আছে? একটা। তাহলে আমার ফেভারেবল কয়টা? 1। আমার টোটাল ইনসিডেন্ট 52, তাহলে আমার প্রবাবিলিটি হবে 1/52। এগুলো ছিল হচ্ছে আমাদের কার্ডসের যে টাইপের ম্যাথ আসে, এর বাইরে খুব একটা ম্যাথ আসে না। তো আমরা দেখবো যে ম্যাথ অফ ডাই অ্যান্ড কয়েন। তুমি লুডো যে খেলাটা আছে সেখানে তোমার হচ্ছে এই ডাইয়ের কিন্তু একটা ব্যাপার আছে, যে ডাইয়ের এখানে কি থাকে? একটা 1 থাকে, দেন অপোজিটে থাকে 6, 2, 3, 4, 5, এরকম 6 যে সাইড আছে, 6 সাইডে 6 নাম্বার আছে। ওকে, আর কয়েন কি? কয়েন হচ্ছে একটা হেড থাকে, লাইক এটা হেড, এটা হচ্ছে টেল। ওকে, তো তুমি একটা কি করছো, এই কয়েন ইজ টসড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড? তো হেড এখানে ইনসিডেন্ট, আমাদের ফেভারেবল ইনসিডেন্ট হচ্ছে 1। আমার টোটাল ইনসিডেন্ট কি? হেড অ্যান্ড টেল। তো হেড অ্যান্ড টেল হচ্ছে 2 টোটাল ইনসিডেন্ট, তাহলে আমার প্রবাবিলিটি হবে 1/2। তো এখন আসো সেকেন্ড প্রবলেম, এ কয়েন ইজ টসড টোয়াইস। তো টোয়াইস যদি দুইবার যদি করা হয়, তাহলে আমার ট্রিটা কি হচ্ছে? তোমাদের এখানে কিন্তু এক্সামে ট্রি দিতে পারে যে কয়েনের এবার মানে টোয়াইস টস করা হয়েছে টোয়াইস, তো তোমার প্রবাবিলিটি ট্রিটা আগে তুমি হচ্ছে ড্র করো। তো তোমার এটা হচ্ছে তুমি কয়েনকে ফার্স্ট যখন হচ্ছে টস করলাম, তখন কি হচ্ছে? একটা টেল আর একটা হেড। এখন ধরে নাও হেড আসছে, তো তুমি আবার টস করলে আর একটা টেল আর একটা হেড। এখন যদি টেলও তো আসতে পারে, তো টেল আসলে কি? একটা টেল একটা হেড। তো তুমি যদি এখন প্রবাবিলিটি ট্রি এ যাও, তুমি এই বরাবর যদি যাও, টেল এর পরে আবার টেল, টিটি, টেল এর পরে হেড, টিএইচ, হেডের পরে টেল, এইচটি, হেডের পরে হেড, এইচ। তো তোমার টোটাল ইনসিডেন্ট হচ্ছে, পসিবল আউটকামস হচ্ছে তোমার টোটাল 4। ওকে, এখন তোমার কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড অ্যান্ড টেল? মানে আমার ফেভারেবল ইনসিডেন্ট হচ্ছে যেখানে হেড অ্যান্ড টেল দুইটাই আছে। লাইক শুধু হেড হলে হবে না, শুধু টেল হলে হবে না, হেড টেল দুইটাই থাকতে হবে। এবং সেটা কিভাবে থাকলো এটা আমার ব্যাপার না, যেমন হেড টেল থাকতে পারে, টেল হেড থাকতে পারে, অ্যাকর্ডিংটা ফ্যাক্ট না। তো এখানে তোমার ফেভারেবল ইনসিডেন্ট হচ্ছে টেল হেড অ্যান্ড হেড টেল, আর তোমার টোটাল ইনসিডেন্ট 4, তো তোমার 2 ডিভাইডেড বাই 4। ওকে, এখন আসলে নেক্সট যেটা আছে এটা আমাদের ইম্পর্টেন্ট, যে এ কয়েন ইজ টয়েস টসড থ্রাইস। এখানে আমার 3 টাইমস হচ্ছে আমি এটাকে টস করছি। ফার্স্ট টাইম আমার হেড টেল আসছে, সেকেন্ড টাইম করলে আবার কি হেড টেল আর হেড টেল, দেন থার্ড টাইম করলে এই প্রত্যেকটা থেকে আবার হবে। তো তোমার টোটাল ইনসিডেন্ট আসছে, তুমি যদি এইভাবে যাও যে হেড 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 টেল, হেডের পরে হেড, দেন হচ্ছে আবার টেল আসতে পারে, দেন হেড টেল হেড, হেড টেল টেল, আর টেল হেড হেড, টেল হেড টেল, দেন এইভাবে টোটাল 8 ইনসিডেন্ট আছে। তো তোমার এখন কি চাইছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড দেন টেল দেন হেড? তো তোমাকে ফিক্স করে দিচ্ছে অ্যাকর্ডিংলি, লাইক ফার্স্টে হেড আসতে হবে, দেন টেল আসতে হবে, দেন হেড আসতে হবে। তো তুমি যদি একটু দেখো যে ফার্স্টে হেড আসছে ফাইন,
হেডের পরে টেল কোনটাতে আছে, এইটাতে আর এটাতে, তারপরে হেড কোথায় আছে এটা। তো তোমার ফেভারেবল অ্যাকশন কিন্তু 1 এবং তোমার টোটাল ইনসিডেন্ট হচ্ছে 8। তো তোমার প্রবাবিলিটি হচ্ছে 1/8। নেক্সট আমরা যে ম্যাথটা করবো এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এ কয়েন ইজ টসড থ্রাইস, মানে সেম প্রবাবিলিটি ট্রি হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং মিনিমাম 1 হেড অ্যান্ড ম্যাক্সিমাম 2 হেড। তো মিনিমাম আর ম্যাক্সিমামের ব্যাপারটা কি, মিনিমাম মানে হচ্ছে মিনিমাম 1 হেড থাকতে পারে, আর 2 হেড থাকলেও অসুবিধা নাই, 3 হেডও থাকতে পারে। আর ম্যাক্সিমাম 2 হেড মানে বোঝায় তোমার ম্যাক্সিমাম 2 হেড হইতে পারে, দেন হচ্ছে তোমার 1 হেড হলেও অসুবিধা নাই, 0 হেড হলেও অসুবিধা নাই। তো তুমি এখন যদি দেখো তোমার ফেভারেবল কোনটা কোনটা ইনসিডেন্ট আছে, তো মিনিমাম 1 হেড মানে কি 1 হেড থাকলে হবে, মিনিমাম 0 হেড হওয়া যাবে না। তো তোমার এখানে দেখা যাচ্ছে যে এখানে 3 হেডস আছে, এখানে 2, এখানে তোমার হচ্ছে 2 হেডস, 1 2 1 1। শুধুমাত্র একটা ইনসিডেন্ট আছে যেখানে হচ্ছে কোনো হেড নাই, মানে মিনিমাম একটা হেডও নাই। তো আমরা বলতে পারি আমাদের ফেভারেবল যে ইনসিডেন্ট ফর মিনিমাম 1 হেড এটা হচ্ছে 7। তো আমার প্রবাবিলিটি হচ্ছে 7/8, কারণ 8 হচ্ছে আমার টোটাল ইনসিডেন্ট। তাহলে বুঝতে পারছো মিনিমাম মানে কি, মিনিমাম মানে হচ্ছে আমার অবশ্যই কন্টেইন করতে হবে 1 হেড আর 2 হেড আর 3 হেড। তো আমাদের ম্যাক্সিমাম 2 হেডস, তো ম্যাক্সিমাম ব্যাপারটা আসছে যে ম্যাক্সিমাম মানে আমরা কি বললাম যে ম্যাক্সিমাম 2 হেডস থাকতে পারবে। মিনিমাম আমাদের কয়টা থাকতে পারবে, 1 হলেও অসুবিধা নাই, 0 হলেও অসুবিধা নেই, কারণ এটাকে ম্যাক্সিমামকে ক্রস করতেছে না। তো আমার এখানে ইনসিডেন্ট যদি আমি এখানে কাউন্ট করি, শুধুমাত্র আমার একটা ইনসিডেন্ট আছে যেখানে হচ্ছে হেড হেড অ্যান্ড হেড, বাকি সবগুলোতে ম্যাক্সিমাম 2 1 আর 0 হেড আছে। তো এরকম ইনসিডেন্ট হচ্ছে আমার 7। তো আমার প্রবাবিলিটিটা দাঁড়াবে 7/8। তো এখন হচ্ছে আমরা নাম্বার 5 এ আসি। তো নাম্বার 5 এর ম্যাথগুলো আসলে দেয় যে a coin and a die are tossed at the same time. What is the probability of getting even number in die and head in coin? তো তুমি দেখো, তুমি যদি নর্মালি ভাবো যে তোমার কি হয়েছে, হেড মানে কয়েনটাও টস করা হয়েছে, ডাইসটাও টস করা হয়েছে, তো সেম প্রবাবিলিটি আছে এগুলো সবগুলো আসার। লাইক আমাদের কয়েনে যদি আমি ভাবি যে হেড আসার প্রবাবিলিটি কত, 1/2, ডাইসে আমার ইভেন নাম্বার কয়টা, 3, তো আমার টোটাল ইনসিডেন্ট কয়টা ডাইসে, 6। তো আমি একটু ভাবতে পারি যে ফার্স্ট আমি কি করছি, আমি কয়েনটাকে টস করছি, আমার এখানে প্রবাবিলিটি 1/2। আমার এখানে ডাইসে ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি হচ্ছে 3/6 বা 1/2। আমার অ্যান্সার কি আসতেছে 1/4। এটা বুঝতে পারছো, এই টাইপের প্রবলেম আমরা করে আসছি ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প। এখন আসলে এটার ক্ষেত্রে আমি কি করবো, ধরো হেড আসছে, তো এখানে কি আসতে পারে 1, এবারে হেডের পরে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 4 5 6। ঠিক সেমভাবে টেলের ক্ষেত্রেও আসতে পারে। তো তোমার টোটাল ইনসিডেন্ট কটা দাঁড়াচ্ছে 12। ফেভারেবল কোনটা, হেড 2 হেড 4 হেড 6, মানে 3 অ্যাটেম্প আছে যেগুলো তোমার হচ্ছে ফেভারেবল। তো তোমার এখানে প্রবাবিলিটি কি দাঁড়াচ্ছে, ফেভারেবল ডিভাইডেড বাই টোটাল, তোমার 3/12 বা 1/4। আমাদের কিন্তু দুই ভাবে করলেই আমার একই আনসার আসতেছে, ঠিক আছে। তো তুমি যে কোনো একভাবে করতে পারো। তো এগুলো হচ্ছে আমাদের যে কয়েন আর তোমার ডায়েট যে ম্যাথগুলো আসবে, এর বাইরে খুব একটা ম্যাথ আসে না। ওকে, দেন আসো যে একটা কি হচ্ছে, ইফ এ ডাই ইজ প্লেড টুয়াইস, what will be the probability of getting 4 or 5 or 6 in first time and 1 or 2 and 3 in second time? মানে তুমি ফার্স্ট টাইম যখন ডাইটা তুমি হচ্ছে প্লে করলা, তখন কি তোমার ফেভারেবল হচ্ছে 4 or 5 or 6, মানে 3 হচ্ছে তোমার ফেভারেবল নাম্বার, আর টোটাল ইনসিডেন্ট নাম্বার হচ্ছে আমার 6। তাহলে আমার ফার্স্ট টাইম অ্যাটেম্পের জন্য আমার এখানে প্রবাবিলিটিটা কি আসতেছে 3/6। ঠিক সেম ভাবে তুমি যদি সেকেন্ড টাইমের কথা ভাবো, সেকেন্ড টাইম কি হচ্ছে আমাদের ফেভারেবল আসতে হচ্ছে 3, মানে 3 অ্যাটেম্পস আছে, ডিভাইডেড বাই আমার টোটাল ইনসিডেন্ট আছে হচ্ছে 6, তো 3/6। তো আমরা জানি যে অ্যাকর্ডিংলি মানে একটা পর আরেকটা বা প্লাইড টুয়াইস মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট সেকেন্ড অ্যাটেম্পট, তো এটা ইনটু করলে 1/4 আসে, ঠিক আছে। তো তুমি চাইলে আরেকটা অন্যভাবে করতে পারতো, লাইক তুমি কি করলা যে টোটাল ইনসিডেন্ট বের করলো, ঠিক আছে। লাইক ফার্স্ট ডাইসে 1 আসছে, তো পরের ডাইসে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে। তো তুমি লিখতে পারো যে 1 2 1 1 1 3 1 4 1 5 1 6, এভাবে 2 1 2 2 এভাবে করতে পারো। তো তোমার টোটাল ইনসিডেন্ট আসবে 36, যার মধ্যে তোমার ফেভারেবল ইনসিডেন্ট থাকবে 9। ওকে, লাইক 4 1 4 2 4 3 5 1 5 2 5 3 and 6 1 6 2 6 3। ওকে, টোটাল ইনসিডেন্ট থাকছে 9, 9 ডিভাইডেড বাই 36, অ্যান্সার সেম আসবে। এই টাইপের একটা ম্যাথ মেবি তোমাদের এক্সাম্পলে আছে, এক্সাম্পলের লাস্টের দিকে তুমি এটা দেখতে পারো। এটা ক্ষেত্রে মাঝে মধ্যে কোশ্চেনটা আসে যে ইফ এ ডাই ইজ প্লেড টুয়াইস, হোয়াট উইল বি দ্য
টোটাল ইনসিডেন্ট। তো টোটাল ইনসিডেন্ট হচ্ছে তোমার ফার্স্ট অ্যাটেম্পে কয়টা হয়? 6, 6 টু দি পাওয়ার m। তুমি কয়টা মানে কয়বার তুমি হচ্ছে প্লে করছো? 2 বার। তো 6 টু দি পাওয়ার 2 মানে 36। এভাবে যদি কয়েনের কথা ভাবো যে একটা কয়েন যদি 4 বার টস করা হয়, প্রতিবারে মানে তোমার হচ্ছে ইনসিডেন্ট কত? একবার যদি এটাকে টস করি তো আমার ইনসিডেন্ট হচ্ছে 2। তো আমি 4 বার করছি 2 টু দি পাওয়ার 4, মানে আমার টোটাল ইনসিডেন্ট আসবে 16। ওকে, এটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য।